আসসালামু আলাইকুম। আজ কথা বলবো ভারতের রেলওয়ে এলাকা জুড়ে বিশাল এক জায়গা নিয়ে। এখানে রেলওয়ে কর্তৃপক্ষ খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে। সুন্দর করে হাঁটার জন্য ওয়াকওয়ে রাখা হয়েছে। ভালো ভালো সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। রেলওয়ের পুরাতন ভবনগুলো রং করে নতুন করা হয়েছে। এই পাহাড়তলি এলাকা জুড়ে মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়েদ্দেদার মতো ব্যক্তিদের অনেক স্মৃতি জড়িত আছে। ইউরোপিয়ান ক্লাব, মূলত এই ইউরোপিয়ান ক্লাবটি ছিল তখনকার ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। সন্ধ্যা হলেই এখানে ইংরেজরা মদ খেত, জুয়া আর নাচে গানে আনন্দ উল্লাস করত। এই ইউরোপিয়ান ক্লাবে ইংরেজ ও ক্লাবের দারোয়ান ছাড়া কেউই প্রবেশ করতে পারত না, এমনকি এই দেশীয়রাও প্রবেশের অনুমতি ছিল না। 1932 সালে 10ই আগস্ট শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে 7 জনের একটি দল ক্লাব আক্রমণ করতে ব্যর্থ হয়। এরপরে মাস্টারদা সূর্য সেন পুনরায় ক্লাব আক্রমণের সিদ্ধান্ত নেন। 23শে সেপ্টেম্বর পুরুষের ছদ্মবেশে পাঞ্জাবি পাগড়ি পরিহিত প্রীতিলতা ওয়াদ্দেদার নেতৃত্বে রাত আনুমানিক 10টার দিকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে। আক্রমণে সুলিভান নামের এক ইংরেজ মহিলা নিহত হন, সেই সাথে বেশ কয়েকজনও আহত হন। ক্লাব আক্রমণের শেষে বিপ্লবীরা বেরিয়ে আসেন। ইংরেজরা পাল্টা আক্রমণগুলিতে প্রীতিলতা ওয়াদ্দেদা আহত হন। আহত হওয়ার পরে ইংরেজদের হাতে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় প্রীতিলতা ওয়াদ্দেদার সায়ানাইড খেয়ে আত্মহতি দেন। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভের পর সরকার ইউরোপিয়ান ক্লাবটি রেলওয়ের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে এটি বাংলাদেশ রেলওয়ে দুর্গ অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। 2012 সালে 2 অক্টোবর প্রীতিলতা ওয়াদ্দেদার স্মৃতি রক্ষার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত প্রীতিলতা অভক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়। 2018-এর পরে ক্লাবটি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার স্মৃতিতে জাদুঘর নামকরণ করে নাম ফলক স্থাপন করা হয়। তবে এটি কেবলমাত্র নামে সীমাবদ্ধ ছিল। পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে রূপান্তর তেমন উন্নয়ন করা হয়নি। বিভিন্ন সময়ের ক্লাব সংস্কার ও জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে 2022 সালের জানুয়ারিতে একটি জাদুঘর রূপান্তর করার আশ্বাস দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। ধন্যবাদ।